দেখো, যেখান থেকেই গেছিলাম সেখান থেকেই চলে এসেছি। এটার অনেক ব্যাপার আছে, বলছি একটু পরে, তোমরা দেখতে থাকো, একটু একটু করে সবটাই জানতে পারবে। এত তর্ক করে আমার সাথে, আমি বারবার করে বলছি না, বলছে না। শেষমেশ আমি আর কোনো আওয়াজ দিলাম না, হাতে ফোনটা নিয়েছিলাম, ফোনটা নিয়ে আমি শুধু বাঁধাকপি গ্যালারিটা কুচিলাম, অন বটিতে করলাম। ধার নেই, ধার দিচ্ছি তাও ধার হচ্ছে না, মোটা মোটা হয়ে গেল। পাতলা পাতলা করে বাঁধাকপি কাটলে ভালো হয় রান্নাটা। দিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন দেখে কি করব। শাকটা তো করবো না, শাকটা সেদ্ধ করে রাখবো, নাহলে শাকটা নষ্ট হয়ে যাচ্ছে। ধুয়ে রাখলাম, এখানে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। রান্না আমি কালকে রাত্রে বারবার করে বলছি, তুমি ভিডিওটা আমাকে দাও, তুমি ভিডিওটা আমাকে দাও। তো যাই হোক, ও আমাকে 3টে ভিডিও ছোট ছোট করে ও নিয়েছে। ও তো বেশিক্ষণ ভিডিও করতে পারে না, লজ্জা লাগে। তো আমাকে সেন্ড করেছে। আমি সেন্ড করার মাঝে বললাম যে এই ভিডিওটা ঠিক আছে, কিন্তু আরও একটি ভিডিও আছে তোমার কাছে যেখানে মাছ আনতে গেছিলাম। বলছে আমার কাছে কোনো ভিডিও নেই, ওটা তোমার ফোন থেকেই করেছি। আমার ফোনে তো মাইনাসটা নেই, তোমার ফোনে মাইনাস আছে, তুমি তো মাইনাস থেকে ভিডিও করেছো। তো আমার ফোনে মাইনাস থাকলে তো তাহলে আমিই পেয়ে যেতাম, বা তোমার ফোন থেকে না। তর্ক, সেই কি তর্ক! আমি তো আর কোনো আওয়াজ দিলাম না, চুপচাপ মুখ বন্ধ করে থেকে গেলাম। তো ওই টাইমে খেলছিল গেম, আমি আর ফোনটা চাইতে পারলাম না। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে যে আমি সব কিছু রেডি করব, তো দেখছি অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। না পারতে আমি ভিডিও তাড়াতাড়ি করে এডিট করে আমি সব কিছু রেডি করে রাখলাম, জাস্ট আমি প্রাইভেট করলাম। যে ও ঘুম থেকে উঠলে জাস্ট থাম্বনেলটার জন্য তো অন্তত আমি ওখান থেকে আমি ছবিটা কিছু নিতে পারবো। দিয়ে তো ভিডিওটা আমি নিজেই ওর কাছ থেকে ফোন নিলাম, খুলতে বললাম, দিয়ে আমি নিয়ে সেন্ড করলাম। দিয়ে হোয়াটসঅ্যাপ থেকে এই যে আজকে প্রথমে শুরুতে এই যে ভিডিওটা দেখতে হলে, সেটা হলো কিন্তু বাজারেরই ভিডিও যেটা মাছ আনতে গেছিলাম প্রথম। তো যাই হোক, আজকেই দিয়ে দিলাম। সেটা হতেই পারে 19-20, সেটা নিয়ে কোনো কথা নেই, হতেই পারে, তাই না? তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। সেদিন বলতে কালকের সঙ্গে আমি এই কারণে দিইনি যে 45 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছিলো। তো এবার কাট ছাট করতে করতে হয়তো 30 মিনিট হতো, 15 মিনিট বাদ যেত। তারপর ভাবলাম যে অনেকটাই সময় হয়ে যাবে, আর অত সময় আমি নষ্ট করতে চাইনি তোমাদের, বা আমারও সময়টা নষ্ট করতে চাইছি না। দেখো, আমার সময়টা নষ্ট হলেও এদিক ওদিক করলেও হয়ে যাবে, যেহেতু আমি বাড়িতে থাকবো। এবার সবার কাজ থাকে, তোমাদের যেমন কাজ আছে আমারও কাজ আছে, দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি। শাকটা বার করে নিলাম। কালকেও নিরামিষ, পরশু দিনও নিরামিষ হবে। আর এতে অল্প মাংস আছে, এটাও বার করে নিলাম, অল্প অল্প করে খাওয়া হয়ে যাবে, কেননা থাকবে না। মানে জল দিয়ে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটা ভাজা বসালাম। কাল ভেবেছিলাম চুলে তেল দেবো রাত্রে, সারা রাত্রে চুলে তেলটা থাকবে, বেশ ভালো থাকবে, চুলটাও ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভুলে গেছি, মনে নেই। আর শাকটা বার করে নিলাম এই কারণেই, দুদিন পর পর নিরামিষ আছে, তার মধ্যে আবার থাকবে না বলছে, আজকালের মধ্যেই বেরিয়ে যাবে, বৃষ্টিটা তো জন্যেই থেমে আছে। তো মুখের খাবারগুলো, তার জন্য আজকে একটা মাছ, মানে দুটো মাছ বেশি নেওয়া হয়েছে, যে ওকে দুটো মাছ দিয়ে দেবো দুপুরবেলাতে। রাত্রে এক পিস হলেও অসুবিধা নেই। আর আমার জন্য তো মাছ থাকলোই, আমি তো মাছ খাবোই। তো তাই আর কি, তো মাংস একটু থাকলো, কচুর তরকারি, মাছ আর বাঁধাকপির তরকারিটা তোমার মাছের মাথা দিয়ে করছি। অনেকদিন ধরে খাবে খাবে বলছিল, তো হয়েও গেল। তেলও খুঁজছিলাম, তো যাই তেলটা ইচ্ছে করে আর নিলাম না, যাও বা পেয়েছিলাম আর নিলাম না। আর এদিকে মুড়ি ঘন্ট খাবে বলেছে আতপ চাল দিয়ে, তো আসুক এরপরে তখন মুড়ি ঘন্ট করবো, কারণ এখন নেই আতপ চাল, নাহলে আমি সত্যি করে নিতাম, অল্প করেই করতাম, খাবার মতো থাকলে থেকে যেত, সেটা নিয়ে চাপ ছিল না। নেই, মানে অনেক কিছুই ফুরিয়ে এসছে, বাজার গিয়ে আমাকে সমস্ত কিছু আবার নিয়ে আসতে হবে। মশলা আনতে হবে, এদিকে তেল আবার আনতে হবে। তেল নিয়ে আসা হয়েছে, কিন্তু রান্না যেভাবে হচ্ছে তেলটা লাগবে, আর আমি তো একটু তেলে রান্না করতে পারিই না, যাও আবার রান্না করি, যাই হোক হচ্ছে। আর কি লাগবে, হ্যাঁ, আর এদিকে সব যা যা সংসারে যাবতীয় যা লাগে সব কিছুই লাগবে। এদিকে মাছটা একসাথে ভাজা বসিয়ে দিয়েছি। দেখি মাথায় তেল দিব, মাথায় তেল দিয়ে স্নান করবো, সব থেকে বেশি ভালো হবে যদি সেরকম হয়। তো যদি কোথাও না যাও, তো মশা কামড়িয়েছে, মশা কামড়িয়েছে না কিছু বেরিয়েছে, ঠিক বুঝতে পারছি না। যাই হোক, কাট করি আর যাই করি, তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, এটাই অনেক, তাই না? এটাতেই অনেক ভালোবাসা লুকিয়ে রয়েছে। তো এদিকে মাছ ভাজা আমি একসাথে বসিয়ে দিয়েছিলাম। এই মাছে তো প্রচণ্ড তেল ঝরে, মানে তেল বার হয়, ঝরে বলছে আর কি, সরি।
আর এই বড় মাছের মাথা দেখবি প্রচণ্ড ফোটে, তাই ঢেকে ঢুকে সব কিছু রান্না হচ্ছিলো। মাছ ভাজা হয়ে গেছে, হালকা পাতলা করে মাছের ঝোলটা করে নেবো, বেশি মশলা দেবো না। আর একটু কড়া ভাজতে হতো, কিন্তু এই মাছ কড়া ভাজলে টেস্ট পাওয়া যায় না। আর মাছের তাছাড়াও আমি অন্তত কড়া ভাজাটা পছন্দ করি না, আমার ভালো লাগে না, একটুকু পছন্দ হয় না, অপছন্দের বাইরে। আর বাঁধাকপিটা একটু ভুলে গেছে, আমাকে না প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হতো। তো ভেবেছিলাম, আবার ভাবলাম যে সেদ্ধ করব, এ তো ভাপিয়ে নিলে মানে ভাজা আস্তে আস্তে করে গ্যাস কমিয়ে রান্না করলেই হয়ে যাবে। তো যাই হোক, বটিটাতে না ধান নিচ্ছে না, সময়ে ধান নেয় সময়ে ধান নেয় না, মানে লোহার যে পাতটা সেটা না খুব একটা ভালো না। এটা অরিজিনাল লোহার পাত হলে কি হয়, ধারটা নিয়ে নেয় তাড়াতাড়ি করে। তো দেখা যাক কবে বটিটা নিতে, বা বটি একটা আমাকে কিনতে হবে, মানে দুটোর মধ্যে একটা, যদি এটা ঠিক হয় তাহলে ঠিক হবে, নাহলে আমাকে বটি নিতে হবে। আমার ঘরে বটি রয়েছে, ওই বটিটা না আমি হাত বুলিয়ে রেখেছি, জানো তো, কখন ঠাকুরের কাজে লাগে না লাগে, তার জন্য বটি। এবার বটিটা আমি কোথায় রেখেছি সেটাও আমার মনে নেই, বটিটা আমি পাচ্ছি না, পাট রয়েছে। ঠিক আছে, বাঁধাকপিটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, ঘি তো নেই, আমি এখন বাটার দিয়ে দিচ্ছি একটু বেশি করে, দিয়ে ঢেকে দেবো, যে বাটারের গন্ধটা, সেই গন্ধটা খুব সুন্দর লাগবে। আর যেহেতু আমি গুঁড়ো গরম মশলা খাই না, তাই আমি দিলাম না, তোমরা খেলে অবশ্যই দিতে পারি। অবশ্যই দেখো, এই রান্নাগুলো এখন কমন ব্যাপার, ঘরে ঘরে রান্না, এখন রান্না কাউকে শেখাতে নেই, ইউটিউব তো রয়েছে আর গুগল রয়েছে। হয়ে গেছে যখন, শাকটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ভরবো। মাছের ঝোল, ডাল বার করলাম, পণ্ডিত তো খাবে না, মাখিয়ে দিতে হবে, তো পড়ে গেল ডালটা। কচু তো দেখতে পেলে তখন, এতে আছে মাংস, আর এই হলো বাঁধাকপির তরকারি। তো আজকে রান্না হয়ে গেল, সব পরিষ্কার করলাম, শুধু জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম, তার মধ্যে একটা কাজ বেড়ে গেলো, দেখে ভাবে জলও নেই। তো যাই হোক, জল অল্প একটু আমি রেখেছিলাম, যে হুট করে যদি জল চলে যায় তো আবার আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো এখন এটা সুন্দর করে জায়গা, মানে বাটির উপর বাটি দিয়ে রাখি, ডালটা পরিষ্কার করি, তারপরে দেখছি চলে আসবে। সবাই কাজেই ব্যস্ত আছে, তো চলে আসবে, বেশি দেরি হবে না। এই টাইমে সবাই কাজে ব্যস্ত দেখছি। আজকে আওয়াজ পাওয়া যাচ্ছে সবটি, আজকে বলে না, আমার মনে হয় ওই পুজোর সব ঝাড়া মোছা চলছে, তো তার জন্য এখন সবাই ব্যস্ত, বুঝলি তো, আর কিছু না। ঠিকই আছে, সবাই ব্যস্ত থাকাটাই ভালো। তো সুন্দর করে গুছিয়ে রাখলাম, আবার একটা কাজ বাড়লো, ভালো লাগে না। মুছলাম, সেরকমভাবে মুছিনি, যে তেল কিস্তিটা সেটা মুছলাম, দেখো ছেড়ে দিয়েছে জল। মাথায় তেল দিয়েছি, তাই ভেজা ভেজা মনে হচ্ছে, অবশ্য ভেজাও আছে, কেননা এই বর্ষায় বুঝতেই পারছো, মাথাতে তেল দিয়ে ভেজানো অত সহজে শুকানো না, শুকিয়ে গেলেও মনে হবে যে ভেজা আছে ভেজা আছে, আর একটু রুগী রুগীও লাগে মুখ চোখ। তো একটু থেমেই আছি, খিদেও পেয়ে গেছে খুব, 2:30 বাজে, ভাবছি খেতে বসে, আবার ভাবছি যেই খেয়ে উঠে যাবো তখন আসবে, মানে একটু দনমনা হয়ে আছি। তো 3টে অবধি একটু দেখেই নিই কী হচ্ছে, না হলে ফোন করব কতটা দেরি। বৃষ্টি তো সে হয়েই যাচ্ছে, আমার বেশ ভালো লাগছে, আমি বারবার একই কথা কিন্তু বলছি, আমার ভালো লাগছে, কিন্তু ওই যে কিছু কিছু জিনিস আছে, সেটার জন্য একদমই ভালো লাগে না। ওদিকে সমস্ত জোটোকে খাইয়ে দিয়েছি, জোটোকে খাইয়েই আমি আমার কাজ করতে গেছিলাম, কেন ওকে খাইয়ে দিলে না আমার মনে হয় যে একটা বড় হেডেক সরে গেছে। আমার যেমন ঘুম থেকে উঠে সব থেকে বড় হেডেক থাকে ওকে খাওয়ানো, খাটের নিচ থেকে কখন আসবে বা কখন ওকে ধরে বেঁধে আমি সকালকার খাবারটা খাওয়াবো, দুপুরের খাবারটা আমি কীভাবে খাওয়াবো, আর রাতের খাবারটা আমি কীভাবে খাওয়াবো, আমার সব থেকে বড়ো হেডেক থাকে। আর রান্না তো যদি থাকেই তোমার ঘরে, দেখবে রান্নার ইয়ে থাকে না অতটা, যে কী রান্না করবো না করবো। আর একটা সমস্যা হবে, যদি সবজি সব রকমই থাকে তাহলে কী ছেড়ে কী রান্না করবে, সেটাও একটা সমস্যা থাকে। আর ঘরে যদি কিছুই না থাকে তখন তো অনেক কিছু খেতে ইচ্ছে করে, অনেক কিছু যেগুলো তুমি আনতেই যেতে পারবে না, এটা থাকলে ভালো হতো, ওটা থাকলে ভালো হতো। যেমন আমরা নিয়ে এসেছিলাম টক ডাল খাবো বলে, টমেটো সেদিন নিয়ে এসেছিলাম, টক ডাল খাওয়া হয়নি, টক ডাল আলু সেদ্ধ ভাত, উফ সেই লাগে, কিন্তু টমেটো দিয়ে ডাল খাওয়া হয়েছে। আমরা সেদ্ধ খাওয়া হয়েছে, সেদিন আমরা টক করেছিলাম মাছের, সেটাও আছে, সেটা আজকে আর বার করিনি, ওটা থাক, ওটা অন্য কোনো দিন হয়ে যাবে। তো খেয়েছি, দীপ খেয়েছে, বলছে দারুণ হয়েছে। যাই হোক, ভালো লাগলো শুনে, যে ভালো লেগেছে ওর খাবারটা, বলছে ভালো লাগলো। তো ওটা রেখে চলে এসছে, বলতে বলতেই চলে এসছে। সরো 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 সরো। দেখো আবার উড়ে না চলে যায় ছাতা, আমি ফোন করতেই যাচ্ছিলাম। ওটা হবে না, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে ওই জুতোর র্যাকের ওপার থেকে করো, উড়ে না যায়, ওটাও একটা ভয়ের ব্যাপার ছাতা।
বাতাস দিচ্ছে তো। তো ঠিক আছে, চলো এখন খেতে বসবো, খাওয়াটা সেরে নিই, তারপরে দেখা যাচ্ছে। জামাই আসছে মিষ্টি নিয়ে। জামাই মিষ্টি নিয়ে বাড়িতে ঢুকলে হবে না, শ্বশুর বাড়িতে নিয়ে ঢুকতে হয়। শ্বশুর বাড়িতে খালি হাতে জামাই ঢুকে আর বাড়িতে দই মিষ্টি নিয়ে ঢুকে। শ্বশুর বাড়িতে কি সুন্দর হাসতে হাসতে খেলাতে খেলাতে ঢুকতে ঢুকতে চলে যায়, আর মা বলে রে বাবা জীবন কখন, এরকম করবে। আর ও খেলা রাখো ওখানে। দেখি কি নিয়ে এসছে, দই মিষ্টি, কোন মিষ্টি নিয়ে এসছে দেখি। গোলাপ জামুন, যেটা আমরা লালমন বলে থাকি, এখানে গোলাপ জামুন বলে। খেলাম একটা। এই দোকানের মিষ্টি ভালো না। না না, এই দোকানের না, ওই যে বাজারের ওটা খেলাম একটা, তো দেখলাম শক্ত, মানে ভিতরটা যে নরম। লালটাই নিয়ে আসতে, এটা রং মিশানো। লালটা খেলাম আমি একটা, তো সাদাটা ঠিক আছে, এটা দই। ভিতরে তোমার ইয়ে করা, এই টক দই না মিষ্টি দই? মিষ্টি দই। হ্যাঁ ঠিক আছে। টক দই তো খাওয়াই হয়, তো মিষ্টি দই না, ইচ্ছা এটা হলো। লালটা, আচ্ছা, ঠিক আছে। লালটা ইচ্ছা ছিল এটা হ্যাঁ লালটাই তো বলছি, হলুদটা না, লালটা নিলে বেশি ভালো হতো। সাদাটা যেমন ভালোই লাগে, ওটা নিয়ে কোনো কথাই হবে না। এই সামনের দোকানটা থেকেই নিয়েছো? বাজারের যেটা। হ্যাঁ সামনে যেটা থেকে নিচ্ছিলাম। গড়িয়াহাটের এটা, গড়িয়াহাটের ওটা হুম। দিতে গেলাম, তো বলছে 10 দিনের জন্য ফোন রেখে যেতে হবে না, ফোন রাখতে হবে না, ব্যাগ ফোন রাখানো তো সঙ্গে সঙ্গে করে দিতে হয়। এই সার্ভিস সেন্টারগুলো এরকমই। বলছে নাই এখন, স্যামসাং এখন এর নাই। সার্ভিস সেন্টার খুব বাজে। আর আমি নাই যখন এখন, তাহলে তো আপনি অর্ডার নিয়ে নিন, আমি পেমেন্ট করে দিচ্ছি, আপনি নিয়ে আসুন, তারপরে আমি ফোন নিয়ে লাগাবো। একদম গন্ধ পাইনি মিষ্টির। ইএমআই নাম্বার দিয়ে অর্ডার করে দিন। তো বলছে যে না এভাবে হবে না, ঠিক আছে।